কেয়ারটেকার সরকার ছাড়া জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামী। এই দাবি মেনে সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন দলের নেতারা। 10 বছর পর প্রকাশ্য সমাবেশে জামায়াতের নীতি নির্ধারকরা বলেন, দাবি আদায়ের জন্য আন্দোলনেও প্রস্তুত নেতাকর্মীরা। কারাবন্দী শীর্ষ নেতাদের মুক্তি না দিলে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। শফিউল আলম সুজনকে সাথে নিয়ে জানাচ্ছেন মইনুল আহসান। এক দশক পর রাজধানীতে জামায়াতে ইসলামীর প্রকাশ্য সমাবেশ। নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশের অনুমতি পেলেও শাহবাগ থেকে মৎস্য ভবন পর্যন্ত সড়ক বন্ধ করে অবস্থান নেন নেতাকর্মীরা। 2013 সালের পর এই প্রথম সমাবেশের মাধ্যমে সাংগঠনিক শক্তির জানান দেয় জামায়াত ইসলামী। নেতারা অভিযোগ করেন, রাষ্ট্রশক্তি ব্যবহার করে জামাতকে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। মানুষ খেতে চায়, মানুষ ভোটের অধিকার চায়। আপনারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে এখন ফিরিয়ে দিন, আপনারা ডক্টর শফিকুর রহমানকে ফিরিয়ে দিন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে ফিরিয়ে দিন। আমাদেরকে যত আটকাবেন তত দ্রুত গতিতে জামাত সামনের দিকে এগিয়ে গিয়েছে। আজকের হলের মধ্যে বন্দী করেছেন কেন? সমাবেশের অনুমতি চেয়েছিলাম আমরা রাজপথে। সব দল যদি রাজপথে সমাবেশ করে, জামাত ইসলামীও করবে। বিগত দুটি জাতীয় নির্বাচনের উদাহরণ টেনে জামাত নেতারা বলেন, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। জামায়াতের ফর্মুলা কেয়ারটেকার সরকারের অধীনেই পরবর্তী নির্বাচনের দাবি জানান নীতি নির্ধারকরা। বিরোধী দলকে ফাঁদে ফেলে আবার ক্ষমতায় আসার কৌশল। আপনাদের অধীনে অতীত সুষ্ঠু নির্বাচন হয় নাই। সংবিধান প্রয়োজনে পরিবর্তন করতে হবে এবং পরিবর্তিত সংবিধানের ভিত্তিতে সমস্যার সমাধান করতে হবে। এবারের নির্বাচন হবে একমাত্র কেয়ারটেকার সরকারের মাধ্যমে। কারাগারে থাকা শীর্ষ দুই নেতা দলের আমির ও সেক্রেটারি জেনারেলের অনুপস্থিতিতে সমাবেশ থেকে লোডশেডিং, দ্রব্যমূল্য বৃদ্ধি ও সীমাহীন দুর্নীতির অভিযোগ এনে সরকারের পদত্যাগ দাবি করা হয়। সমাবেশকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী ছিল বেশ তৎপর। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।